আমরা আজকে অত্যন্ত বিস্ময়ের সাথে দেখলাম যে মৌলভীবাজারের মাটিতে, এই পবিত্র শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাটিতে একজন কুলাঙ্গার জন্ম নিয়েছে, যে ইসলাম, নবী, সাহাবাই কেরাম এবং জাতির পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই দুঃসাহস দেখে মৌলভীবাজারবাসী, ধর্মীয় যারা ধর্মপ্রাণ জনগণ, তারা ফুঁসে উঠেছে। আমরা চাচ্ছি যে আমরা কোনো প্রকার, আমরা শান্তিকামী মুসলমান, আমরা অশান্তি চাই না, আমরা কোনো ধরনের কোনো অঘটন ঘটুক সেটা আমরা চাই না। তবে আমাদের প্রশাসনকে অবশ্যই শক্ত হাতে এর পূর্ণ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাকে কোনো অবস্থায় গ্রেফতার করা হয়েছে, কোনো অবস্থায় তাকে যেন কোনো ধরনের কোনো রাঘব বোয়ালদের অনুরোধে তাকে যেন ছেড়ে দেওয়া না হয়। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা বলবো যে মৌলভীবাজারবাসী সবাই ফুঁসে উঠবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, তখন সামলানো যাবে না। আমরা বলতে চাই যে এই ধরনের কোনো কুলাঙ্গার যাতে মৌলভীবাজারের মাটিতে আর দুঃসাহস না করে। এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত এবং মজবুত। একজন কুলাঙ্গার, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা, যে স্থানগুলো রয়েছে, সাহাবীরা যাদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসেবে আমরা মনে করি, তাদের চরিত্র হননের চেষ্টায় লিপ্ত হয়েছে। একটি রাজনৈতিক বিষয়কে টেনে এনে ইসলামের সুমহান আদর্শের উপরে আঘাত আনা হয়েছে। সেই বিষয়ে আমাদের মৌলভীবাজারের ছাত্র জনতা, আপামর মুসলমানরা আজ জেগে উঠেছে। মৌলভীবাজারের জেলা জজ কোর্টে একজন আইনজীবী অ্যাডভোকেট নামধারী উমাইরা ইসলাম, উনি বিগত কিছুদিন যাবৎ ইসলাম এবং ইসলামের যে উজ্জ্বল নক্ষত্রগুলো সাহাবা একরামদেরকে নিয়ে বিরূপপূর্ণ মন্তব্য করেছে। এরই প্রেক্ষাপটে আজকের মৌলভীবাজারের তৌহিদি জনতাগুলা সবাই একত্রিত হয়ে অনলাইনের মধ্যে প্রতিবাদ করে। হঠাৎ করে আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম এই হুমায়রা ইসলাম নামে একজন অ্যাডভোকেট, আমাদের মৌলভীবাজারের বাসিন্দা, উনি আমাদের ধর্মের, যাকে ইমানের অঙ্গ আমরা বলি, হজরতে খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, এই নওজোয়ান উলামায়ে কেরাম যারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা থানার সামনে উপবিষ্ট হয়েছি। কয়েকদিন আগে আমরা মৌলভীবাজারের মধ্যে বিভিন্ন ধরনের জঞ্জাল সৃষ্টিকারী মাহফিক চৌধুরীকে নিয়ে সেইভাবে আমরা মৌলভীবাজার মডেল থানার সম্মুখে আমরা উপস্থিত হয়েছিলাম। জায়গায় মামলা দিব এবং মৌতের আগ পর্যন্ত মামলা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই